দেখো, নয়ন রহস্য তো বই থেকে তৈরি হয়েছে। হুম। তো গল্প মোটামুটি সবাই জানো, যদিও আমি গল্প রিভিউতে খুব একটা বেশি বলবো না, ঠিক আছে? তো দেখো রিভিউটা, ঠিক আছে? দয়া করে চিল্লিও না, স্পয়লার স্পয়লার। ওকে, চলো। 1990 সালে নয়ন রহস্য উপন্যাসটা সত্যজিৎ রায় যখন লিখেছিলেন, তখন ওনার শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ ছিল এবং কাইন্ড অফ লেখাটা লিখতে হবে ফরমাইশ, ঠিক আছে? তার উপন্যাস, সেটা বিক্রি করার জন্য অনেক লোক রয়েছে এবং একটা ব্যাপার রয়েছে, একটা পুরো ইকোসিস্টেম বিজনেস। এবং ওই যে লেখাটা, ওই লেখাটার মধ্যে কিন্তু আপনি যদি পড়ে যদি দেখেন, নয়ন রহস্য আমি রিসেন্টলি পড়লাম, সিনেমাটা দেখতে যাব সেই জন্য আমি পড়লাম। ছোটোবেলায় পড়েছি, পুরো জিনিসটাই মোটামুটি ভুলে গেছিলাম, ঠিক আছে, কিছু বেসিক জিনিস বাদ দিয়ে। তো সেজন্য আমি পড়ে দেখতে গেছিলাম। তো উপন্যাসটার মধ্যে প্রচুর প্লট হোল রয়েছে, যেগুলো কোনো রকম সেন্স মেক করে না। ওকে, আর এই কথা বোধহয় আমি আগেও বলেছি, হত্যাপুরীর সময় বা কাকাবাবুর প্রত্যাবর্তনের সময় বা ব্যোমকেশ হত্যা মঞ্চের সময়, যে আমাদের এখানকার ডিরেক্টরদের না অদ্ভুত একটা ন্যাক আছে, যে তারা এটা অ্যাকচুয়ালি বোঝে না যে কোনটা কোন উপন্যাস বা কোন গল্পটা বড় পর্দাতে অ্যাডাপ্ট করার মতো আর কোনটা নয়, ঠিক আছে? এবার আমি সন্দীপ রায়ের ব্যাপারে যদি আসি, বা এই সিনেমাটার ব্যাপারে যদি আসি, যখন ফাউন্ডেশন, যেই উপন্যাসটার ওপর বেস করে তুমি সিনেমাটা বানাচ্ছ, সেই ফাউন্ডেশনটাই যখন খুব নড়বড়ে তোমার, তখন সেটার এফেক্ট সিনেমার মধ্যে পড়তে পারে। কিন্তু বুদ্ধিমান চলচ্চিত্র পরিচালক যদি হয়, বুদ্ধিমান গল্পকার যদি হয়, তাহলে সে কিন্তু সেই খামতিগুলোকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করে। বুদ্ধিমানও হতে হয় না, ইন্টেনশন থাকতে হয়। কারণ আপনি একটা বাজে জিনিস আর ভালো জিনিস পড়লে পরে আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় যে এটা ভালো, এটা খারাপ। এটা খারাপ যখন, এটাকে ইমপ্রুভ করতে হবে। এটাকে ইমপ্রুভ করার জন্য প্রথমে তো আপনাকে ইন্টেনশনটা রাখতে, মানে হবে রাখতে, যে আমার একটা ইন্টেনশন থাকবে যে না, আমরা ভালো কিছু করব। আমি গতবার হত্যাপুরীর রিভিউর সময় একটা কথা লিখেছিলাম থাম্বনেলে, সেটা নিয়ে খুব ঝামেলা হয়েছিল, খুব হয়েছিল, যে মানিকবাবুর ওই দিন রাত্রিবেলা কন্ডম পড়া উচিত ছিল। কথাটা কী সেন্সে আমি লিখে থাকতে পারি সবাই নিশ্চয়ই বুঝতে পারবে। এখন আমি এই 1 বছরে একটু হলেও পরিণত হয়েছি, বুঝতে পেরেছি যে কোন কোন কথাগুলো বন্ধুদের মধ্যে বলা বা পার্সোনাল জায়গাতে বলা ঠিক আছে, অনলাইনে বলা উচিত নয়। তাই এইবার আমি ওই রকম ডাউনরাইট অফেন্ডিং কোনো কিছু হয়তো বলবো না, কিন্তু একটাই কথা বলবো, যে হত্যাপুরী দেখে যাদের মনে হয়েছে না যে এত খারাপ ফেলুদা কোনো দিন দেখোনি, তারা যখন নয়ন রহস্য দেখবে, যদি দেখো, তাহলে বুঝবে যে ইউ গাইজ আর রং। একটা নতুন মাইলস্টোন যেটা সন্দীপ রায় প্রত্যেকটা ফেলুদা সিনেমার সাথে ভাঙার চেষ্টা করছেন, সেটা হচ্ছে কি, যে আমি কত বাজি ফেলুদা বানাতে পারি, আমি কত বাজি ফেলুদা বানাতে পারি, এটা আমি প্রমাণ করে ছাড়বো জগতের কাছে। কত নোংরা, কত অপদার্থ, কত অপগণ্ড, কত অযৌক্তিক, কত অর্থহীন ফেলুদা বানাতে পারি। এটা যদি কোনো অলিম্পিক, মানে কোনো গেম, কোনো কম্পিটিশান যদি হতো, সন্দীপ রায় প্রত্যেকটা ম্যাচে 10টা করে গোল্ড মেডেল জিতত। ওকে, এই গোটা সিনেমাতে শুধুমাত্র 3জন মানুষ আছে যাদের অভিনয় ভালো। টিএনটির চরিত্রে সুপ্রিয় দত্ত, যদিও তাকে অসম্ভব বাজে একটা মেকআপ দেওয়া হয়েছে, একদম মেকি, একদম ফেক, ঠিক আছে, কিন্তু অত বাজে মেকআপ দেওয়া সত্ত্বেও, এবং টিএনটির যে ক্যারেক্টারটা, যারা নয়ন রহস্য যারা পড়েছে, যারা পড়ার পর ভেবেছে, তোমরা দেখবে যে টিএনটির ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি এখানে কোনো দরকারই নেই, গল্পেটার কোনো দরকারই ছিল না। শুধুমাত্র একটুখানি সাসপেন্স আর অ্যাকশনের অ্যাঙ্গেল রাখার জন্য গাওয়াঙ্গি ক্যারেক্টারটার জন্য টিএনটি ক্যারেক্টারটাকে রাখা হয়েছে। না হলে মেন গল্পের ফ্লোয়ের সাথে এটার কোনো মানে আসেই না, ঠিক আছে? এমন একটা সাইড ক্যারেক্টার যেটার কোনো দরকারই ছিল না। সুপ্রিয় দত্ত এই চরিত্রে অভিনয় করেছে এবং দারুণ অভিনয় করেছে। এইখানে তো হিঙ্গোয়ানি আর তার যে পার্টনার, তিওয়ারি ভার্সেস হিঙ্গোয়ানি, তিওয়ারির তরফ থেকে যে গোয়েন্দাটা পরে আসবে, ওকে, রাজেশ শর্মা সেই চরিত্রে আছে। রাজেশ শর্মা ওই একটা সিনেই এসছে, তাকে বোম্বেটাতে দেখেছিলাম প্রথম, খুব ভালো লেগেছিল, খুব পছন্দের একজন অভিনেতা।
তো তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা ওই একটাই সিনে গেস্ট অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, ওই একটা সিনে এসে সে অসম্ভব ভালো অভিনয় করে দিয়ে বেরিয়ে গেছে। আরেকটা হচ্ছে কি, এই হিঙ্গুয়ানি চরিত্রে যে হিন্দি অভিনেতাকে নেওয়া হয়েছে, তার নামটা বলতে গেলে আমি তোতলাবো। একে রং দে বসন্তীতে দেখেছিলাম ডিফেন্স মন্ত্রীর ভূমিকাতে, খুব পাওয়ারফুল একজন অভিনেতা। তো হিঙ্গুয়ানির চরিত্রটা উনি প্লে করেন, আর ওনার পারফরমেন্স, এই তিনজনের অভিনয় সিনেমাতে ভালো, তা বাদ দিয়ে আর এইবারে তো ইন্দ্রনীল পর্যন্ত ধেড়িয়েছে। আমি আগে লালমোহন বাবু দিয়ে শুরু করি। স্ল্যাপ ইন্ডিউসিং পারফরমেন্স, খিস্তি ইন্ডিউসিং পারফরমেন্স। পর্দায় আসবে, মুখ খুলবে, আপনার মনে হবে খিস্তি মারি, হাতের সামনে পেলে থাপ্পড় মারি। দেখুন ওনার শারীরিক যে গঠন, আমি ওনার শারীরিক গঠনে যাচ্ছি না, লালমোহনবাবুর শারীরিক গঠন ওরকম নয়। শারীরিক গঠন যদি ওনার ওরকম হয়, ওটাতে তো ওনার কোনো দোষ নেই, বা হয়তো আছে, আমরা জানি না। উনি তো দেখছেন যে ওনার পারফরমেন্স নিয়ে কীরকম লেভেলে ক্রিটিসিজম করা হয়। নিজের মধ্যে কোনো চেষ্টা, কোনো চার তো থাকবে যে না আমি ভালো করি। তোমাকে দেখতে যেরকম হতে পারে, অভিনয়টা তো তোমার নিজের হাতে, অভিনয়টা তো তোমার নিজের হাতে, তুমি তো চেষ্টা করতে পারো না। এমন এমন এক্সপ্রেশন দেয়, মানে লিটারালি একটা হিপনোটিজমের দৃশ্য আছে, সেখানে উনি হাবাসি চোখে মানে এমন অভিনয় করছে, মনে হচ্ছে এক্ষুনি উনি ম্যাজিশিয়ানকে উঠে চুমু দেবে, চমকদার তরফদারকে মনে হচ্ছে এক্ষুনি চুমু দেবে। হত্যাপুরিতেও এরকম কিছু জায়গা ছিল। এবং কথার মাঝখানে ইন্টারাপ্ট করে ডায়লগ দেওয়া, যেটা লালমোহন বাবুর চরিত্র, সেটা ইনি যেভাবে প্লে করেন, ডাউনরাইট ডিসগাস্টিং, ডিসগাস্টিং ব্লাসফেমি। ওনার পারফরমেন্স, অভিজিৎ গুহ, একে আমি বরফি বলে একটা সিনেমাতে দেখেছিলাম বোধহয় 1-2 বছর আগে। একটা পুলিশ অফিসারকে আমার সাথে হোটেলে চলো মার্কাটা গিয়ে দিচ্ছে, ওই রকম টাইপের যে ক্যারেক্টার না, ওই রকম টাইপের ক্যারেক্টারই বোধহয় অভিজিৎ গুহকে বোধহয় মানানসই লাগে। লালমোহনবাবুর ক্যারেক্টারটাকে একদম শেষ করে দিয়েছেন। এবং যারা ফেলুদার ট্রু ফ্যান, ঠিক আছে, যারা যারা ফেলুদাকে সম্মান করে, ঠিক আছে, তারা আমার সাথে এগ্রি করবে, অভিজিৎ গুহর থেকে খারাপ জটায়ু বা লালমোহন গাঙ্গুলি আমরা কোনোদিন দেখিনি, ঠিক আছে। তার অভিনয় বাজে, তার স্ক্রিন প্রেজেন্স বাজে, তার বোধ নেই কী করে কোথায় কোথায় কীভাবে অভিনয় করতে হয়। তারপরে উমা এটা কি হলো, এমনভাবে কথা বলে না, মনে হয় যে কোনো কিছু একটা সেবন করে রয়েছে, ঠিক আছে, এমনভাবে কথা বলে না, মানে মনে হয় যে কী করে হাউ ভাই, কী করে এই লোকটাকে লালমোহনবাবুর চরিত্রে কাস্ট করা হয়েছে। তোপসের কথাতে আসি। তোপসের এক্স্যাক্টলি দুটো এক্সপ্রেশন, যখন খুব সিরিয়াস কনভারসেশন চলছে তখন এরকম করে, এরমভাবে ঠিক তাকিয়ে থাকে। আর যখন কোনো ট্রিপে যাওয়া হচ্ছে কারুর পয়সাতে, তখন মুখে খুব হাসি আছে। গোটা সিনেমাতে 2 থেকে 3 বার বোধহয় তোপসের ডায়লগ আছে। ওই একেন বাবুর ফিল্মে ওই সোমক, আর যে সোমক যেরকম কিচ্ছু করে না, শুধুমাত্র পর্দায় থাকে, শুধু জ্যাকেট পরা, গিয়ে বসে খাওয়ার শট, আর মাঝে মাঝে একটা ডায়লগ দেওয়ার জন্য মানে ভালো একটা পয়সা আর্ন করে। এখানে তোপসে ঠিক সেরকম, তার কোনো প্রেজেন্স নেই, কিচ্ছু নেই, মাঝে মাঝে ডায়লগ আর ঘুরে বেড়ানোর শট। এবং তোপসের যে ক্যারেক্টার, সে তো খুব মানে ছেড়ে দাও, ঠিক আছে, তোপসের ক্যারেক্টার প্লে করা তো বাদ দাও। নর্মাল বেসিক আমার সামনে দুটো লোক কথা বলছে, তাদের কনভারসেশনটা আমি শুনছি, আমার যে রিয়াকশান হওয়া উচিত সেই রিয়াকশানটা পর্যন্ত ফোটাতে পারে না। ওকে, এবারে আসি ইন্দ্রনীলের কথা। আমি হত্যাপুরীতে মন্দের ভালো একটাই ছিল, হচ্ছে কি ইন্দ্রনীলের পারফরমেন্স। দিস টাইম ইন্দ্রনীলের পারফরমেন্স ইজ হরিবল। এত ফোর্সড এক্সপ্রেশন, রেগে যাওয়ার কিছু দৃশ্য আছে এখানে, ফেলুদা চমকদার তরফদারের কিছু কাজে রেগে যাবে মাঝে মাঝে, গল্পের মধ্যেও রয়েছে, ইয়েতেও রয়েছে। ওই জায়গাগুলো এত মেকি, এত প্রিটেনশিয়াস, এবং পুরো যাত্রাপালার অভিনয়, সবার অভিনয় যাত্রাপালা লেভেলের। ইন্দ্রনীলটা বেশি করে চোখে পড়ে, কারণ সে ফেলুদা, সে প্রোটাগনিস্ট, সে মুখ্য চরিত্র, সে মূল নাম ভূমিকা, সে মেন ক্যারেক্টার, হি ইজ দ্য ফাকিং হিরো, ঠিক আছে। less than 0, -10
10-এ নাম্বারিং করতে হলে -10 দিলেও মনে হবে বেশি দিচ্ছি। তো মেন লিড ট্রায়োর অভিনয় যদি এরকম হয়, সেই সিনেমার কিছু বেঁচে থাকে কি? আর এই সিনেমার সিনেমাটোগ্রাফি আর এডিটর, এদেরকে আমি জানি না এরা কারা বা কি, আমি নাম খুলে দেখতেও চাইনি। সিনেমাটোগ্রাফি বা এডিটর যারা রয়েছে না, আইদার এরা সন্দীপ রায় যারা কারোর সাথে কাজ পায় না, ঠিক আছে, আমার ধারণা এদের কাজের কোয়ালিটি দেখে, আর আইদার এখানে তারা জানে যে শুধু ফোকটে পয়সা তুলবো ভাই, আমার ওর্স কাজটা দেখাই। ওকে, কারণ এটা যদি সিনেমাটোগ্রাফি হয় আর এটা যদি এডিটিং যদি হয় না, আর ডিরেক্টরের ভিশন তো আমি বাদই দিচ্ছি, ঠিক আছে, ডিরেক্টরকে তো নিয়ে মানে ডিরেক্টরকে নিয়ে পরে কথা বলবো আরও ডিটেলসে, এই ভিডিওতে হবে না, অনেক বড় হয়ে গেছে। মানে মানে আমার মনে হয় এত বাজে একটা প্রোডাক্ট যখন তৈরি হচ্ছে, ডিরেক্টর বাদ দিয়ে অন সেটে তো আরও তো লোক তো থাকে, তারা তো দেখছে, তারা তো জানে কি হচ্ছে, প্রত্যেকের ক্রিয়েটিভ সেন্স আছে। একটা সেটে যে দাঁড়িয়ে যে অভিনয় দেখছে, ঠিক আছে, বা সে ধরুন সেটের একজন টেকনিশিয়ান শটগুলো দেখছে, সেও জানে বাজে হচ্ছে, কেউ বোধহয় ডিরেক্টরকে কি বলে না, কারণ কি দরকার বলে ভাই, আমরা আমাদের পয়সা পেয়ে গেলেই হলো, বাজে জিনিস হোক না, ও ডিরেক্টরকে সবাই গালাগাল দেবে, আমরা কেন কেউ কিছু বলবো? এই সিনেমাটার এত খারাপের পেছনে শুধু ডিরেক্টর দায়ী না, প্রত্যেকটা কলাকুশলী থেকে হয়ে শুরু করে অভিনেতা যারা জানে, এই অভিনেতাদের আবার এরকম ব্যাপার হচ্ছে কি যে তারা তাদের সিন বাদ দিয়ে অন্য কিছু নিয়ে মাথা ঘামায় না, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু টেকনিশিয়ান যারা, স্পট বয় থেকে শুরু করে, যে ক্যামেরা অ্যাসিস্ট করছে থেকে শুরু করে, যে ক্যামেরার পেছনে বসে থেকে অ্যাসিস্ট্যান্ট পরিচালক থেকে শুরু করে, তারা তো সবাই দেখছে রোজ কি হচ্ছে, আমরা ক্যামেরাতে কী নিচ্ছি, তারা পর্যন্ত কিচ্ছু টু শব্দটি করে না, ভাই আমার পয়সা নাও বাড়ি যাও। এই যে বাংলা সিনেমা ধসে গেল পচে গেল আমরা যত কথা বলি না, বাংলাতে লোকজন যা স্পাইনলেস মূর্খ ধান্দাবাজ অপরচুনিস্ট এবং চোদনা চুদির ভাই, ওই জন্যে বাংলা সিনেমার এরকম অবস্থা। ওকে, আর কিচ্ছু না। ওই বছরে 10টা ফেলুদা ব্যোমকেশ নিয়ে আসো, সেই 10টা ফেলুদা ব্যোমকেশও ভালো নয়, এই লেভেলের, একদম মাটিতে ফেলে পা দিয়ে দলামোচা করার মতো, ঠিক আছে। নয়ন রহস্য সত্যজিৎ রায়ের আর দুর্বল কাজ, আমি যদি তার ছেলে হতাম আমি কি করতাম, যে না এইটা একটু দুর্বল কাজ, এটাকে আমি একটুখানি মডিফাই করে জিনিসটাকে স্ট্রং করার চেষ্টা করি, যাতে যেই গৌরবটা ক্ষুণ্ণ হয়েছে সেই গৌরবটা পুনরুদ্ধার হয়। কিন্তু এখানে বসে আছে যে কি না ভাই, আমার বাবার জিনিস আমি যা খুশি তাই করতে পারি, আমি আরও খারাপ করবো সেটাকে, আমি জানি না। আমি লিটারেলি বলছি, আমি মনে করি সন্দীপ রায়ের যথেষ্ট বয়স হয়েছে, চাকরি করলে রিটায়ার হয়তো হয়ে যেতে এতদিনে, ওনার আর উচিতই নয় কোনোদিন কোনো সিনেমা বানানো। ফেলুদা বাদ দাও, কোনোদিন ক্যামেরা চিত্রনাট্য এগুলোর সামনে যাওয়া উচিত নয়, যদি ওনার মধ্যে বিন্দুমাত্র লাজ লজ্জা আত্মসম্মান আত্মগ্লানি, দেখুন আমি হেগে বেড়াচ্ছি বাট আমি নিজে গন্ধ পাচ্ছি না, আমি জানি না যে সেটা খারাপ হচ্ছে, এটা কোনোদিন হতে পারে না। আমার কাছে এরকম অনেক ভিডিও পড়ে রয়েছে যেগুলো আমি জানি যে এই ভিডিওগুলোতে আমি যেটা বলেছি সেটা বাজে নয়, ভিডিওটা ভালো নয়, আমি পোস্ট করিনি, ঠিক আছে। একটা শিল্পী মানুষের কাছে সেলফ রিফ্লেকশন বা সেলফ বাউন্ডারি, যে আমার কাজকে সব থেকে বেশি ক্রিটিসাইজ আমি করব, আমার কাজের স্ক্রুটিনি আমি করব, আমি জানবো যে আমার কাজটা ভালো না খারাপ, সেই বোধটা সন্দীপ রায়ের মতো লোকের নেই। কিন্তু উনি অত্যন্ত ভদ্রলোক, সবাই ওনার প্রশংসা করছে, ইভেন কি এই সিনেমাটারও প্রচুর প্রশংসা হবে, কিন্তু সিনেমাটা জঘন্য। যেই ছেলে নয়ন রহস্য পড়েছে, যেই ছেলে ফেলুদাকে একটু হলেও সৎসাহসটাকে ভালোবাসে, সে এই কথাটা বলবে যে দিস ইজ আ হরিবল মুভি, হরিফাইং হরিবল মুভি। আমি এত জঘন্য ফেলুদা বাবার জীবনে কোনোদিন দেখিনি, হত্যাপুরি পর্যন্ত ফেল। হত্যাপুরির সময় কিছু লোক বলেছিল না করোনা চলছে, অনেক বাউন্ডারি ছিল, রেস্ট্রিকশান ছিল, তাই ওরা মানে 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 বানানোর সময় ঠিকঠাক করে করতে পারেনি। এখন তো সব কিছু নেই ভাই, তাহলে এই সিনেমাটা এত অখাদ্য হলো কী করে? এই সিনেমাটা এত আনবিয়ারেবল আনওয়াচেবল হলো কী করে? 1 ঘন্টা 54 মিনিটের ফিল্ম, আপনি খালি অবাক হয়ে বসে দেখবেন এত বাজে, এত বাজে, এত বাজেও হতে পারে। শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওই এক ব্যাকগ্রাউন্ড মিউজিক সমস্ত সিনেমাতে ইউজ করে, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক আর এরকম খুচরো খাচরা কিছু পারফরমেন্সের জন্য উতরে যায়। আর যারা ভাবছো না যে গাওয়াঙ্গিকে দেখবে হাতে বগল দাবা করে নিয়ে দৌড়াচ্ছে, ভাই তারা খালি দেখবে কত বুনিপকে তোমার মাফ করে দিতে ইচ্ছা করবে,
চাঁদের পাহাড়ের মুনিপকে মাফ করে দিতে ইচ্ছা করবে এখানে গাওয়াঙ্গির অ্যাপিয়ারেন্স দেখে। ওকে, একদম জঘন্য ট্র্যাশি পাক্কা ঘাটিয়া সিনেমা, যেটাকে ধিক্কার জানানোর মতো কোনো ভাষা আমার কাছে নেই। আর কেউ আমাকে বলতে এসো না, আমি জানি এখানে প্রচুর শিক্ষিত লোক, ঠিক আছে, ফেলুদা তো আমি মনে করি দেবজিতের ফ্যানরা ফেলুদা নিয়ে চর্চা না করুক, শিক্ষিত বাঙালি করে। এই শিক্ষিত বাঙালির কিছু লোক এবার এখানে লিখবে, তুমি আগে একটা বানিয়ে দেখাও তো। এই শোন, তুই যদি পয়সা দিস না আমি লিখে দিতে পারি। আমি কেন, তোর বাবা যদি তোকে পয়সা দেয় তুই পর্যন্ত সন্দীপ রায়ের থেকে ভালো ফেলুদা বানিয়ে দিতে পারিস, যদি তুই সিনেমাটোগ্রাফির ABCDও জানতে হবে না, শুধুমাত্র A আর B টুকুনি জান। স্ক্রিপ্টিংয়ের A আর B, সিনেমাতে কী দেখানো হয় সেটার A আর B, এলিমেন্টগুলোকে জুড়তে কী করে হয়, পাজেল সলভ কী করে করতে হয় সেটার A আর B যদি জানিস, তাহলে তুইও সন্দীপ রায়ের থেকে ভালো ফিল্ম হয়তো তৈরি করতে পারবি। চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই।